ফাগুনেরও মোহনায় বনানীর বিদ্যানিকেতনের মাঠে গার্লস গাইডের এক ঝাঁক শিক্ষার্থীর বার্ষিক ক্যাম্পের আজ ছিল শেষ দিন। বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের গুলশান বনানী গাইড জেলার 10টি স্কুল ও মাদ্রাসার প্রায় 3 শতাধিক গার্লস গাইড সদস্য এতে অংশ নেয়। এ সময় গাইড সদস্যরা বলেন, তাদের জীবনমান উন্নয়নে ও দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় এ ধরনের প্রশিক্ষণ তাদের আরও বেশি চৌকস করবে। মানে আমরা যে 3 দিন যে ক্যাম্পটা করলাম, এই ক্যাম্পের মাধ্যমে আমরা অনেক নতুন নতুন কিছু শিখতে পারছি। তারপর আমাদের অনেক নতুন নতুন ফ্রেন্ড সার্কেল তৈরি হয়েছে। মানে আমরা দলীয়ভাবে যে নতুন কারো সাথে যে একটা ভালো একটা একসাথে যে কাজ করতে পারবো, ওরকম একটা অভিজ্ঞতা লাভ করতে পারছি। আমরা যে স্বাস্থ্য সম্পর্কে জানতে পেরেছি, এটা আমার জীবনে কাজে লাগবে। তারপর আমরা যে জানতে পেরেছি বিভিন্ন কাজ সম্পর্কে জানতে পেরেছি, এগুলোও আমার জীবনে কাজে লাগবে। গার্লস গাইডের নিয়মাবলী আমরা মেনে চললে জীবনে অনেক উপরে উঠতে পারবো। আমরা যদি এরকম তাদের ধারাবাহিকতা অনুযায়ী কাজ করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরাও স্মরণীয়ভাবেই থাকবো। একজন নারীকে সবসময় সহযোগিতা করে এইসব জিনিসগুলো। কারণ দেখেন, একটা নারীর যদি ডিভোর্স হয়ে যায়, সে নারীটা কিন্তু একা হয়ে যায়। সে নারীর কিন্তু না থাকে ঘর, না থাকে সংসার। সে কিন্তু প্রকৃতির জিনিসপত্র দিয়েও নিজের সংসারটা করতে পারবে। সে নিজের পায়ে দাঁড়াতে পারবে। নিজের পায়ে যদি তার এইসব যোগ্যতা থাকে, গুণগুলো থাকে, তাহলে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে। অন্যের উপর নির্ভর করতে হবে না, সে ডিভোর্সওয়ালাও হোক বা সে অবিবাহিত হোক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মেয়েদের ক্ষমতায়নের জন্য লেখাপড়ার পাশাপাশি এ ধরনের আত্ম উন্নয়নমূলক কার্যক্রম ভীষণ জরুরি, এমনটাই বলছেন অনুষ্ঠানে আগত ব্যক্তিরা। গার্লস গাইডের এই ট্রেনিং থেকে মেয়েরা অনেক এগিয়ে যায়। যেমন আমরা যে সময় গাইড করেছি, আমার বয়স তখন 8 বছর, কিন্তু আজকে আমার 65 বয়স। আমি যে এই জায়গায় এসে পৌঁছেছি, সেটা কিন্তু গার্লস গাইডের জন্য। নারীদের ক্ষমতায়ন হয় তারা যখন নিজেরা রোজগার করে, সংসারকে, পরিবারকে দিতে পারে। সেজন্য আমরা লেখাপড়ার উপরেও জোর দেই। তারপরে পৃথিবীতে বেঁচে থাকতে গেলে পারিবারিক কিছু শিক্ষার দরকার, তার সাথে গাইডেরও এটা একটা সহশিক্ষা, যাতে মানুষের বিপদে এগিয়ে যাওয়া, মানুষকে ভালোবাসা। মহাতাবু জলসা সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ওয়ার্ল্ড সং পরিবেশনের মাধ্যমে 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।